নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইভ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি নতুন একটি ব্লগ শুরু করছি। ঘড়িতে এখন সময় সকালে 8:30 মতো। এই একটু আগে স্নান করে আসলাম। সকালবেলা উঠে সমস্ত বাসি কাজ বাজ সারা আমার হয়ে গেছে। আর এখন এই যে বিছানাটা তুলে নিচ্ছি। আমার ছেলেও একটু আগে ঘুম থেকে উঠে গেছে, তো এখন একেবারে বিছানাটা তুলে তারপরে যাব উপরে গিয়ে ওকে খাওয়াতে হবে, মানে আমার ছেলেকে খাওয়াবো। তো সেই জন্য এই যে দেখো বিছানাটা তুলে এবার ভালো করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে শুরু করলে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর এই যে দেখো ওই বাস্কেটগুলো থেকে দেখলে ওগুলো ওপরে নিয়ে যাব। ওপরেও ওর কিছু জামা কাপড় থাকে আর নিচেও থাকে। সব জামা কাপড়গুলো না কেচে দিয়েছিলাম, তো সেই কারণে কিছু জামা কাপড় ওপরে নিয়ে রেখে দেবো এখন। তো তারপরে ওই যে ওপরে চলে এসেছি আর ওপরে এসে এই যে দেখো দুধটা জালে বসিয়ে দিয়েছিলাম আর দুধটা উতলেও গেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের রান্নাঘরের সামনের দিয়ে যেই জঙ্গলটা দেখাচ্ছে, তো ওই জঙ্গলটা না পরিষ্কার করেছে, মানে যাদের জমি তারা, সেটাই তোমাদের দেখালাম। আর আকাশটা তো দেখলেই কত সুন্দর রোদ উঠেছে। তারপরে না আমি এক ফাঁকে গিয়ে পুজোটাও দিয়ে এসেছি। তারপর আজকে সকালে খেয়েছিলাম দুধ দিয়ে আর আম দিয়ে, সেটাই তোমাদেরকে দেখালাম। আর এখন এই যে ওই ঘড়িতে 11টা মতো বেজে গেছে। মাঝে তো পুজো দিয়েছি, আমার ছেলেকে সকালে খাইয়েওছি একবার। আর এখন না ওকে একটা লেবুর রস খাওয়াবো, তো সেই কারণে লেবুটা ভালো করে রস করে নিচ্ছি। আর এইভাবে হাত দিয়ে করলে না লেবুর রসগুলো বেশ ভালো বেরায়। আর এরকম করে হাত দিয়ে লেবুর রসগুলো বের করার আগে আমি হাতটা না ভালো করেই ধুয়ে নিই, তো সেই কারণে কোনো রকম সমস্যা হয় না। তো তারপরে ওকে লেবুর রসটা খাইয়ে তারপরে ওকে স্নানও করিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো চলে এসেছি নিচে। আর আজকের ব্লগটা তোমরা একটু কাটা কাটাই দেখতে পাচ্ছ, মাঝে মাঝে ভিডিও বানাইনি আমি, কারণ ওই যে বলছিলাম না আমার ছেলের শরীরটা খারাপ, তো এখনও না পুরোপুরি ঠিক হয়নি। আজকে বিকালে আবারও মনে হয় ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। তো সেই কারণে না আর সারাদিন সেইভাবে ভিডিও বানানো হয়নি। আর ওর শরীরটা খারাপ হওয়ার পর থেকে না ও প্রচণ্ড মানে ঘ্যান ঘ্যান করছে, যতটা না এরকম আগে কোনোদিনই ও করতো না। আর খুব একটা জ্বালাতনও করছে, তো সেই কারণে সেরকম কোনো ভিডিও বানাতেও পারছি না। আর ভালোও লাগছিল না ভিডিও বানাতে। সকালে যেই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো তো শুকিয়ে গেছিলো, সেগুলোই ঘরে এনে না সমস্তটা ভাঁজ করে রেখে দিলাম। আর এখন আমার ছেলেকে ঘুম পাড়াবো, তো সেই কারণে ওই যে ওকে নিয়ে শুয়ে পড়েছি। এখন ঘুম পাড়িয়ে দেব। আর একটু তাড়াতাড়ি ঘুম পাড়াচ্ছি, কারণ ওই যে বিকালে বললাম না ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তো সেই জন্য। আর এখন দেখো ঘড়িতে ওই 4টে মতো বেজে গেছে। আর ছেলে উঠেছে অনেকক্ষণই আগে, তো ওঠার পরে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। এখন বিকেলবেলায় যে ঘরটা উঠানটা ঝাঁট দিয়ে নেব, তারপরে রেডি হব, কারণ ডাক্তারের কাছে যাব। ডাক্তার বলেছে ওই 5:30 নাগাদ আসবে। তো এই কাজগুলো করেই আমি রেডি হব আর আমার ছেলেকে রেডি করাবো। আর মাও যাবে আজকে আমাদের সাথে, তো আমরা 3জন মিলে বেরিয়ে যাব ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। এখন দেখো আমি রেডি হয়ে নিচ্ছি। আর চুড়িদারটা তো আগেই পরে নিয়েছি, এখন চুলটা বেঁধে নিচ্ছি। আগে আমি রেডি হব, তারপরে আমার ছেলেকে রেডি করাবো। আর আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই না দেখছিলাম আমার ছেলের সারা গায়ে গুটি গুটি ভর্তি হয়ে গেছে, সারা গায়ে ওই ঘামাচির মতো বেরিয়েছে। তো সবাইকে দেখালাম, সবাই বললো নাকি ওর হাম উঠেছে। তো কিছুজন বললো যে হাম না, ডাক্তারকে একবার দেখিয়ে নিতে। তো সেই কারণেই না এখন ওই ডাক্তারের কাছে ওকে নিয়ে যাচ্ছিলাম বিকেলবেলা। আর ডাক্তার দেখে বললো যে ওগুলো হাম না, আর একটা মলমও দিয়েছে আর ওষুধও দিয়েছে, বললো নাকি অ্যালার্জির থেকে এরকম হয়েছে। তো দেখি কি হয়। ওষুধটাও দিয়েছে একটা, ওটা খাইয়ে আর মলমটা লাগিয়ে
তো এই যে দেখো আমি তো রেডি হয়ে গেছি। এখন ছেলেকে সারা গায়ে একটু পাউডার লাগিয়ে দিলাম আর প্যাম্পাস পরিয়ে দিয়েছি, তারপরে এই যে প্যান্টটা পরিয়ে দিলাম। তো এখন ওকে জুতো পরিয়েই আমরা বেরিয়ে যাব। আর আজকে যেন কি হয়েছে, অন্যান্য দিন যখন আগে যাই তখন না ডাক্তার দেরি করে আসে, মানে 5:30 টাইম দিয়ে 6টা বেজে যায় ওনার আসতে। কিন্তু আজকে যেহেতু একটু দেরি করে গেছি, দেরি বলতে ওই বাড়ির থেকে বেরিয়েছি 5টার দিকে, তো যেতে যেতে 5:30 বেজে গেছিলো। তো গিয়ে দেখছি ডাক্তার চলে এসেছে, আরও গিয়ে দেখি না শুনছি যে ডাক্তার নাকি আজকে একটু আগে আগেই এসেছে। তো কি করব বলো, আগে গেলেও মানে বসে থাকতে হবে, আবার যেদিন দেরি করে যাব সেদিনও মানে গিয়ে শুনবো ডাক্তার চলে এসেছে। তো যাই হোক, আমাদের নামটা যেহেতু একটু পিছনের দিকে ছিল তো সেই কারণে অসুবিধা হয়নি। এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি, ডাক্তারের ওখানে গিয়ে তো আর কোনো রকম ভিডিও বানানো হবে না, তো তোমাদের সাথে বাড়ি এসে আবার কথা হচ্ছে। বন্ধুরা, ঘড়িতে এখন সময় হচ্ছে রাত 10টা, আর ডাক্তারের কাছ থেকে বাড়ি এসেছি অনেকক্ষণ আগেই, আর এসে আর কোনো রকম ভিডিও বানাতে ভালো লাগছিল না, তো সেই কারণে কোনো রকম ভিডিও বানাইনি। আর একটু আগেই ডিনার করলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার ছেলেকেও খাইয়ে দিয়েছি, আর এখন আমরা ঘুমাবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর কমেন্ট করতে তো একদমই ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, শুভরাত্রি।